হ্যালো গাইজ, ফিল্মি ম্যানের নতুন রিভিউ ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি এক অসাধারণ থ্রিলার সিরিজ নিয়ে, যা বর্তমানে নেটফ্লিক্সের ট্রেন্ডিংয়ে 1 নম্বরে রয়েছে। বলছি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার সিরিজের কথা। নীরাজ পান্ডে আবারও ফিরে এসেছেন, তবে এবার তার চিরচেনা থ্রিলার স্টাইলের সঙ্গে বাংলার অপরাধ জগতের এক দারুণ সংমিশ্রণ নিয়ে। সিরিজটাতে রয়েছে অপরাধ, রাজনীতি এবং পুলিশ ফোর্সের মধ্যে এক জটিল সম্পর্ক, যা এক মুহূর্তের জন্য হলেও আপনাকে বোর হতে দেবে না। এই সিরিজটি খাকি দ্য বিহার চ্যাপ্টারের সাথে সরাসরি কন্টিনিউশন নয়, বরং একটা নতুন কনসেপ্ট, নতুন চরিত্র এবং সম্পূর্ণ ভিন্ন এবং নতুন একটা প্রেক্ষাপটে নির্মিত। গল্পের কেন্দ্রীয় চরিত্র আইপিএস অর্জুন মৈত্র, যে একজন সৎ ও প্রতিশ্রুতিশীল পুলিশ অফিসার। তাকে কলকাতার অপরাধ জগতের দমনের দায়িত্ব দেওয়া হয়, কিন্তু খুব দ্রুতই সে বুঝতে পারে যে এই শহরে অপরাধের শিকড় কেবল মাফিয়াদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর পেছনে রয়েছে এক শক্তিশালী রাজনৈতিক চক্র। অর্জুন যখন মানব পাচার ও মাদক চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু করে, তখন সে এক ভয়ঙ্কর বাস্তবতার সম্মুখীন হয়। অপরাধী গ্যাংয়ের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিরাও এর সাথে জড়িত, যারা নিজেদের ক্ষমতা রক্ষার জন্য যে কোনো পর্যায়ে যেতে রাজি। অর্জুন কি পারবে এই শক্তিশালী সিন্ডিকেটকে ধ্বংস করতে, নাকি সেও এই অন্ধকার জগৎটাতে আটকে যাবে? নীরাজ পান্ডে তার ডিরেকশন ও রাইটিংয়ে বরাবরের মতোই চমকপ্রদ। স্পেশাল 26, বেবি কিংবা ওয়েডনেসডে এর মতো এই সিরিজেও অনবদ্য নির্মাণ দেখা গিয়েছে তার। সিরিজের প্রতিটি মুহূর্তে সাসপেন্স, টুইস্ট ও ইমোশনাল ইম্প্যাক্ট এতটাই শক্তিশালী যে একবার শুরু করলে আর থামতে ইচ্ছাই করবে না। বিশেষ করে রাজনীতি, ক্রাইম ও পুলিশের সংঘর্ষকে এত বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তোলা হয়েছে, মনে হবে যেন সবকিছু সত্যিই ঘটছে। আর সব থেকে বড় ব্যাপার, এখানে কাস্ট হিসাবে কলকাতার যে অ্যাক্টররা ছিল, যারা কিনা খুবই ফেমাস, তাদেরকে কাস্ট করা হয়েছে যাতে এই সিরিজটার ক্যারেক্টারগুলো আরও বেশি বাস্তবসম্মত মনে হয়। এই সিরিজের সব থেকে বড় চমকই হচ্ছে আইপিএস অর্জুন মিত্র এবং যে চরিত্র অভিনয় করেছেন জিৎ। সাধারণত কমার্শিয়াল সিনেমায় দেখা গেলেও এই চরিত্রে তিনি নিজের চেনা কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে একদম নতুন রূপে হাজির হয়েছেন। তার এক্সপ্রেশন, সংলাপ ও বডি ল্যাঙ্গুয়েজ সত্যিই প্রশংসনীয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রাজনীতিবিদ বরুণ রয়ের চরিত্রে অসাধারণ পারফরমেন্স দিয়েছেন। তার চরিত্রটি এতটাই বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে দেখে মনে হবে সত্যিকারে কোনো ক্ষমতায় রাজনীতিবিদকে দেখছি। আর এই সিরিজের সব থেকে ডেঞ্জারাস এবং সব থেকে শক্তিশালী ক্যারেক্টারও কিন্তু এটা। তবে আসল চমক ছিল রঞ্জিত রয় চরিত্রে আদিল শেখ। তার উপস্থিতি সিরিজের সাসপেন্সকে আরও বাড়িয়ে তুলেছে এবং শাশ্বত চ্যাটার্জি, ঋত্বিক ভৌমিক এবং চিত্রাঙ্গদা সিংহ প্রত্যেকে তাদের চরিত্রে দুর্দান্ত পারফর্ম করেছেন। যদিও সিরিজটি খুবই ভালো, তবুও প্রথম 2 এপিসোড কিছুটা ধীরগতির লাগতে পারে। তবে একটু ধৈর্য ধরে দেখলে, আস্তে আস্তে গল্পের ভিতরে ঢুকে পড়লে, তখন কিন্তু আর বোরিং হওয়ার কোনো চান্সই নেই এবং চোখ ফেরানো যাবে না। আরেকটি বিষয় হলো, শেষ দিকে কিছু জায়গায় গল্প এবং ডিটেইলড হলে ভালো হতো। লাস্টে যে টুইস্টটা দেওয়া হয়েছে সেটা কিন্তু কিছুটা প্রেডিক্টেবল হয়ে গিয়েছে। আসলে আমরা ক্রাইম থ্রিলার সিরিজে যারা খুব বেশি দেখেছি, তারা আমরা খুব সহজেই প্রেডিক্ট করে ফেলতে পারবো যে এখানে কি হচ্ছে। তো টুইস্টটা যে খুব আহামরি হয়েছে সেটা আমি বলতে পারছি না। তবুও সবকিছু বিবেচনায় এটা দারুণ একটা সিরিজ। সিরিজটি কনসেপ্ট নতুন না হলেও নীরাজ পান্ডে পরিচালনা, চমৎকার কাস্টিং, সবার অভিনয় এবং দুর্দান্ত স্ক্রিপ্ট এটাকে আলাদা করেছে। যারা থ্রিলার ভালোবাসেন তাদের জন্য এটা একটা মাস্ট ওয়াচ সিরিজ। আপনি কি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার দেখেছেন? আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফিল্মি ম্যান চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কন্টেন্টে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।